ওয়াও, দেখতেই পাচ্ছেন। আস্তে 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 দেখতেই পাচ্ছেন আকাশ। আকাশটা দেখতে পাচ্ছেন, ওই যে আকাশটা, মানে অনেক অনেক রং, মানে আকাশে অনেক রং দেখতে পাচ্ছেন, অস্থির লাগতেছে। হ্যাঁ, আকাশ প্রচুর পরিমাণে মেঘলা। সব বৃষ্টি নেমে আসবে, বৃষ্টি আসার সম্ভাবনা বেশি। ও অ্যামেজিং, মানে অস্থির লাগতেছে গাইস, এক কথায় অসাধারণ। দেখেন মানে কি, আল্লাহ, অস্থির। আকাশটা প্রচুর পরিমাণে মেঘলা, মানে এটি মানে এক ধরনের কালারিং মেঘ, ঠিক আছে। আবার ওইদিকে যদি দেখাই, ওইদিকে একই অবস্থা। সো দেখেন আকাশ, এদিকে হচ্ছে কালো মেঘ। হ্যাঁ, ওয়াও, অসাধারণ একটা দৃশ্য। উফ, আকাশে উঠতে পারতাম যদি, আহ কি শান্তি না হইতো। আল্লাহ। আসসালামু আলাইকুম গাইস। হ্যাঁ, ভিডিও করতেছি। সো সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের ঠাকুরদা, হ্যাঁ, ঠাকুরদার অবস্থা দেখেন, মানে আজকে কুস্তি খেলা হয়েছিন। সো ঠাকুরদা কুস্তি খেলছেন। হ্যাঁ, এই যে দেখেন, ঠাকুরদা কুস্তি খেলায় হেরেছি। আমি বলছি তুই পারবি না, তুই আমাকে একটা নক দিতি। তো কি করছে, পারছে না। এখন হেরে এসে বলতেছে যে আমি হেরে গেছি। সো এটা কি ভাবা যায়? এটা কি মেনে নেওয়া যায়? না না, তুই পারবি না, তুই আমাকে বলবি না। এখন ও খেলা তোর না, তারপরেও তোরটা আর আমারটাতে একই। সো তোরা হেল্প করতাম। এখন গোসল কর। পানি কি ভালো নাকি এটা? সো সবাইকে গুড আফটারনুন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আজকে অনেক দিন পরে আবারও হাঁটতে বের হয়েছি, অনেক দিন পরে। হ্যাঁ, আর এই পুকুর পাড়ে তেমন একটা আসি না, ওই দিক দিয়া চলে যাই। অনেকদিন পরে পুকুর পাড়ে আসলাম। হ্যাঁ, কানে পানি ঢুকছে। এবার 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 জাহিদে জাহিদে জাহিদে, এই চললো সিটা পড়বো। হ্যাঁ, আরে কোনটা ঢুকছে এটা? আস্তে 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 আস্তে। সো দেখতেই পাচ্ছেন আকাশ প্রচুর পরিমাণে মেঘলা। হ্যাঁ, আজকে সারাদিন বৃষ্টি হয়েছে না, তারপরে আপনার বিকাল আসরের আজানের আগ আগ মুহূর্তে আপনার বৃষ্টি শুরু হয়েছে। সো এখন আসরের নামাজের পরে পরে আসছি, একটু বৃষ্টি কমেছে। হ্যাঁ, তবে বৃষ্টির সম্ভাবনা আবার রয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর পরিমাণে মেঘ। হ্যাঁ, মেঘে ছোটাছুটি করছে, আর এখানে ছোটাছুটি করছি আমরা। হ্যাঁ, সো এলাকাটা অনেক ঠান্ডা, পরিবেশটা অনেক শীতল আজকে। প্রচুর ভালো লাগতেছে। আর ওই ওই দিন একটা ব্লগ করছিলাম, আপনাদের হয়তো মনে আছে। সো এটা কিন্তু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম যারা আমার ভিডিও রেগুলার দেখেন। সো এখানে কি লেখা আছে ওইটা এখন আপনাদের, ও মাই ব্যাডনেস, এখানে পড়ে গেছিলাম। এখানে কি লেখা আছে আপনাদেরকে পড়ে শোনাবো। হ্যাঁ, গণতান্ত্রিক বাংলাদেশ সরকার ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার নাকি। হ্যাঁ, এই যে ম্যানেজমেন্ট প্রজেক্ট, মৎস্য পরিকল্পনার উদ্যোগে এটা দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, প্যাকেজের নাম পাঙ্কাশ মাছ চাষ, চাষির নাম আবুল হোসেন, গ্রাম পরিচালনা পরিষদ সন ইউনিয়ন রাজীবপুর। সো আমার এই যে এই পুকুর পাড়ের কিন্তু
সো আরেকটা কথা না বললেই নয়, এই পুকুর পাড়ের প্রচুর রহস্য রয়েছে। হ্যাঁ, এই পুকুর পাড়টা আপনার প্রচুর ভয়ানক একটা পুকুর পাড়। এখানে আপনার বাচ্চা পোলাপাইন প্রায়ই মারা যায়। হ্যাঁ, সো আজইরা একটা পুকুর পাড়। হ্যাঁ, টাইনা নিব গাদি স্থল দে। কে রে মাটা? মাটা কে? এই যে দেখাইলি যে তুই আমারে, এই যে কইলি যে কেডা, চিনতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চেহারাওয়ালা আছে। এখন শুন, কাম করে আল্লাহ তাহলে, কারণ আমি কই দেখ, মনে কর বিয়া তো করবি, এটা বাস্তব, এনে কাম করে শরীফ উঁচা লম্বা আছে, বালা আছে, সমস্যা কি? আরে যা, তোর তোর আব্বার সাথে আমি কথা কই এমনি, তুই তো রাজি, সমস্যা কি? ভালো ভালো জায়গায় দেখছি না, এই জায়গায় যদি বিয়া করি আমার সব কামালতি আমার, আর আমার বয়স হয়েছে, মুরব্বী মানুষ, মেয়ের বয়স কম, ওর সাথে ম্যাচ খাবে। আমার আলাপ করলি, এটা একটা আলাপ করলি তুই, তোর বয়স হয়েছে দেখি কি মাইন্ড থেকে দেখা টাক নাই মাথা শুনলাই আর পিচ্ছি পিচ্ছি মায়া বিয়ে করতেছে কেমনে? আচ্ছা গাইস, তার মানে কি বয়সটা হয়েছে একটু আমারে কমেন্ট করে জানাবেন। আচ্ছা তোর কি আহামরি কোনো বয়স হয়েছে? শুন, তোর যে বয়স, আমার কথা বুঝ, তোর যে বর্তমান বয়সটা আছে, এই বয়সে তুই তোর মেয়ের যোগ্য, মানে মেয়ে পাওয়ার, কোন বয়সের মেয়ে পাওয়ার যোগ্য জানস? 15, 16, 17 পড়তেছে মায়াগুলো আছে না, 15, 14 এরকম মেয়ে তোর যোগ্য, বুঝতে পারছস? ফিউচার মানে এইখানে আমি বলি, এইখানে যদি তুই আত্মীয় করস তাহলে তোর পরিবার সাপোর্ট দিত না, এটাই তো তোর বাপের আমি রাজি করাই চেষ্টা করে দেখি, কথা বলি, সমস্যা কি? তুই রাজি না থাকলে এনে কথা কমবো না, তুই যদি তোর যদি মানে মনে টানে আমার কথা বুঝ, আমার যদি এই জায়গায় বিয়ে করার ইচ্ছা হয় সেটা ফার্স্ট টাইম তুই আগে শুনবে, কেউ যদি দুনিয়াতে না জানে তুই জানবি, আমি যদি মনে করস ভাগ্যেও জায়গা তুই আগে শুনবি, এটা হলে ভাগ্য দিবি কইতাছি কোনো জায়গায় জায়গা, সেরিলয় সম্পর্ক আছে, সত্য রে কইবি, সেরিলয় সম্পর্ক আছে, মেয়ের সাথে সম্পর্ক যদি না থাকে, তোর তোর বাপের সাথে তুই কথা না কইলে আমি কথা কই। শুন একটা কথা কই, আমি সম্পর্ক হলে অবশ্যই করতে পারতাম, জানোস আমি ওই মেয়ের সাথে হাইটে মারাথা পর্যন্ত গেছি, এসে আসি প্রায় অনেক দিন লাগাত, অনেক দিন যাব, কোনোদিনও আমি প্রপোজ টপোজ করি নাই, ভালো লাগা জিনিস স্বাভাবিক, মানুষ থাকতে পারে না, তাহলে থাকতেই পারে, এই জন্য মনে করো যে আমার রিলেশন করা লাগবে এমন তো কথা না, আমার কথা হয়েছে একটা মেয়েকে ভালো লাগবে সেটা তুমি পরিবারে বলো, ওনার তো ফটো পাঠাও, বিয়ের আবদ্ধ করো, ওটাই ফালতু সময় নষ্ট হওয়ার দরকার আছে কোনো মানি আসে না। সো এই যে এই পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই যে আকাশে উঠতেছে, এইগুলা জানেন কোন পাখি? এইগুলার নাম হচ্ছে আপনার লাটিয়া পাখি নাকি লাইটটা পাখি, ওই যে হইট্টা পাখি সামসুরা, এগুলো আপনার বেশিরভাগ পুকুর পাড়ে গর্ত করে, এগুলো তাদের বাসা কিন্তু গাছে থাকে না, তাদের বাসা থাকে ওই যে উঠতেছে দেখছেন, তাদের গাছে, তাদের মাছরাঙ্গা কই বাট এটাও এরা বাসা কই দেয়, এই যে পুকুর পাড়ে গর্ত করে বাসা তারা, না না না, মাছরাঙ্গা পাখি বেটা রঙ্গিলা, বেটা স্মার্ট, কি কস পাগল, মাছরাঙ্গা পাখি হয়েছে রঙ্গিলা স্মার্ট, হইতে পাখি না লাইটটা পাখি কি জানি। সো আকাশটা প্রচুর পরিমাণে মেঘ, প্রচুর মেঘ জমছে আকাশে, হ্যাঁ অনেক ভালো লাগতেছে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর উঠ ডুবায় উঠ। সো
ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এটা কি গাছ? আই ডোন্ট নো এটা কি গাছ, অবশ্যই এটা কি গাছ যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এই গাছটা সত্যি মানে দেখেন আপনার এই গাছটার মাঝে আপনার এই দেখেন এই আপনার এই ঢেঁড়স আছে না, ঢেঁড়সের মতো আপনার কিরম রুম রুম হয়েছে আর কি শরীরে। হ্যাঁ, সো গাছটা আমার জানা মতে এটা একটা ঔষধি গাছ হতে পারে। সো আই ডোন্ট নো, আমি জানি না। সো এটার বাচ্চা এটা। সো এটা কি গাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, পরিবেশটা এখন তো রুম রয়ে যাইব। হ্যাঁ, পুকুর পাড়ের কাজ শেষ, পরিবেশটা নোংরা করে লাইছে রে। সো ভালো, আমরা আগে ভাগে আশা পড়ছি, আমাদের কাম শেষ, এখন মানে পরিবেশটা নোংরা হয়ে গেছে। হ্যাঁ, চুবা চুবা নাইজেরিয়া তে খেললে যে কিন্তু অর্ধেক খেললে হ্যাঁ হাফ হয়ে যাবে গোল আমরা দিছি 12টা হ্যাঁ হইছে 4টা হ্যাঁ ধরে আই হইছে বেটার ফ্যাটটা কমছে ইদানিং। দেখছেন মানে অবস্থা, প্রকৃতিটা ছিল প্রচুর পরিমাণে ঠান্ডা, আর দেখেন কিছুক্ষণের মধ্যে প্রকৃতি হয়ে গেছে মানে একেবারে গরম। হ্যাঁ, পোলাপাইনেরই খেলে আসছে ফুটবল, বৃষ্টিতে ভিজে ফুটবল খেলছিল। তো এখন শরীরের যত ময়লা সব পুকুর পাড়ে ধুইতেছে। এই পুকুর পাড়টার আপনার অনেক গাতা, মানে অনেক গাতা, মাঝখানে আপনার মানে তলি নাই, বুঝছেন? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। আরে ভাই কথা মতো বাইর যাইতে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।